নমস্কার দর্শক বন্ধুরা, তো জব সলিউশন বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই নতুন একটি কাজের খবরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একটি ভালো রেপুটেড সাবান ফ্যাক্টরি, সাবান ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে এখানে বন্ধুরা নতুন করে কিন্তু আমাদের কাছে একটি কাজের আপডেট এসছে। তো সাবান ফ্যাক্টরিতে নিয়োগ, তো এখানে কিন্তু বন্ধুরা টোটাল 4 থেকে 5টা লোকেশানে কাজের আপডেটটি এসছে। তো লোকেশানগুলো আমি ভিডিওতে বলে দেব। তার আগে বলে দিই, এখানে কিন্তু প্রথমেই আপনারা পুরুষ এবং মহিলা উভয় এখানে কিন্তু আবেদনটা করতে পারছেন। পুরুষ মহিলা এখানে আবেদন করতে পারবেন। এখানে বন্ধুরা কোনো রকমের অভিজ্ঞতা চাওয়া হয়নি। অভিজ্ঞতা ছাড়াই আপনারা নতুন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতা লাগবে না, অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এখানে নতুন প্রার্থীরা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, খুবই লিমিটেড ভ্যাকান্সিতে আমাদের কাছে আপডেটটি এসছে। মাত্র 25টি ভ্যাকান্সিতে এখানে নিয়োগ করা হবে। 25টি ভ্যাকান্সি মাত্র এখানে বেরিয়েছে। তো এখানে বন্ধুরা এডুকেশান কোয়ালিফিকেশানটা ন্যূনতম যদি আপনি নামসই করতে পারেন, নিজের যে বেসিক যে এলিজিবিলিটি যদি আপনি ন্যূনতম নামসই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আবেদনটা করতে পারবেন। এখানে নামসই পাস থেকে আবেদন করতে পারবেন। কারণ বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন রকমের কাজ রয়েছে। এখানে কিন্তু সেগুলো আপনাদেরকে পড়তে জানতে হবে, সেগুলো পড়তে জানতে হবে এবং এখানে কিন্তু আপনাদেরকে নামসইটুকু জানতে হবে। তো এখানে বন্ধুরা যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আমাদের কাছে এসছে, প্রথমেই রয়েছে লেবেলিং করার কাজ, লেবেলিং করার কাজ আছে। এছাড়াও ফ্যাক্টরির মধ্যে হেল্পারের কাজ রয়েছে। বিভিন্ন হেল্পারের কাজ কিন্তু এই ফ্যাক্টরির মধ্যে রয়েছে। তো অর্থাৎ ফ্যাক্টরি হেল্পার ডিপার্টমেন্টে কাজ এবং লোডিং করার কাজ। তো যে সমস্ত সাবানগুলো প্রোডাকশান হচ্ছে ফ্যাক্টরির মধ্যে, সেগুলো কিন্তু আপনাদেরকে গাড়িতে লোডিং করতে হবে। সেখান থেকে কিন্তু গাড়িগুলো আসবে, গাড়িতে কিন্তু লোডিং করার কাজ রয়েছে, সাবান লোডিং করার কাজ। তো এই 3টে ডিপার্টমেন্টে আপাতত কাজের আপডেটটি এসছে, লেবেলিং, ফ্যাক্টরি হেল্পার এবং লোডিং। তো এখানে শুধুমাত্র ডে শিফটিং অর্থাৎ দিনের বেলা কাজ হয়, শুধুমাত্র দিনের বেলা ডে শিফটিংয়ে কাজ হয়। তবে পরবর্তীকালে গিয়ে কিন্তু নাইট শিফটিংও হতে পারে, সেটা কিন্তু আপাতত এখন হবে না। শুধুমাত্র এখন কিন্তু আপনাদের ডে শিফটিংয়ে কাজটা করতে হবে। তো এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়সটা কিন্তু হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদনযোগ্য। তো এখানের যে স্যালারি প্যাকেজটা শুরু হচ্ছে, ধরে রাখুন ওই 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে। তবে এটা কিন্তু এক্স্যাক্ট স্যালারি না। এক্স্যাক্ট স্যালারি জানতে গেলে আপনারা এখানে কন্ট্যাক্ট করার পরে এখানে এক্স্যাক্ট বেতনটা আপনারা জানতে পারবেন। এটা কিন্তু এক্স্যাক্ট বেতন না বন্ধুরা, এখানে কিন্তু 10 থেকে 15,000-এর মধ্যে একটা স্যালারি কিন্তু আপনারা পেতে পারেন। তো এখানে বন্ধুরা এখানে কিন্তু যে এডিশনাল বেনিফিটসগুলো রয়েছে, ওভারটাইম, ওটি রয়েছে। তো এখানে আপনাদের ডিউটি শেষ হবার পরে যদি আপনি ওভারটাইম করেন, কোনো দিন কিন্তু ওটিও হতে পারে, সেক্ষেত্রে যদি আপনি এক্সট্রা ওটি করেন, সেই ওটির টাকা কিন্তু একটা আপনি পাবেন। সেই ওটির টাকাটা কিন্তু আপনার স্যালারির সাথে ক্রেডিট হবে। তো বন্ধুরা এর সাথে রয়েছে অ্যাটেন্ডেন্স ইনসেন্টিভ। তো এই কোম্পানিতে কিন্তু 26 দিন কাজ হয়, এই ফ্যাক্টরিতে 26 দিন কাজ হয়। তো 26 দিন ডিউটি করলে একটা কিন্তু ইনসেন্টিভ, অ্যাটেন্ডেন্স করার যে ইনসেন্টিভ, সেটা কিন্তু আপনারা এখানে পেতে পারেন এবং তার সাথে এখানে কিন্তু দুর্গাপুজোর বোনাস রয়েছে। তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকছে। তো লোকেশানগুলো রয়েছে, প্রথমেই রয়েছে তপসিয়া লোকেশান এবং শ্রীরামপুরে রয়েছে হলদিয়া, ডানকুনি এবং নর্থ 24 পরগনা। তো লোকেশানগুলো শুনে নিয়েছেন। এই তপসিয়া লোকেশানটা কিন্তু এখানে কলকাতার মধ্যে রয়েছে। তো তপসিয়া, শ্রীরামপুর, হলদিয়া, ডানকুনি এবং নর্থ 24 পরগনা। তো এই কটা লোকেশানে কিন্তু আমাদের কাছে আপাতত কাজের আপডেটটি এসছে। তো লোকেশানগুলো শুনে নিয়েছেন। তো বন্ধুরা আবেদন পদ্ধতিটা বলার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে কাজের আপডেটটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এই কাজের আপডেটটি কিন্তু একটি
থার্ড পার্টি কনসালটেন্সির মাধ্যমে আমাদের কাছে এসছে। তো এই কাজের আপডেটটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখানে কিন্তু আবেদন করার সময় যাবতীয় ডকুমেন্টস আগে ভেরিফিকেশান যাচাই করে তারপরে কিন্তু আপনি ডিসিশানটা নেবেন। এখানে এই কাজটি পাওয়ার জন্য সার্ভিস চার্জ লাগতে পারে, তো এটুকু মাথায় রেখে তারপরে আপনারা ডিসিশানটা নেবেন আবেদন করার জন্য। তো বন্ধুরা, এবারে বলবো আবেদনটা কিভাবে করবেন। তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে এখানকার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদনটা করতে পারেন। নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে, আগে ভেরিফিকেশান করবেন তারপরে ডিসিশানটা নেবেন। নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করা আছে। এই হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম। কোনো রকম কিছু আপনার বক্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তার সাথে বন্ধুরা, এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আজকের মতো তবে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো কাজের খবর নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।